প্রথম হচ্ছে যে এইবারের মানে আন্দোলনের যে ঘটনাগুলো নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে ডকুমেন্টেশনের কাজটা করেছে এবং যেভাবে সেটা উপস্থাপন করলো আজকে জনগণের সামনে, এটি খুবই গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্টেশন এবং গুরুত্বপূর্ণ কর্মসূচি, এবং আমি মনে করি এটা খুবই ভালো হয়েছে এবং ইতিহাসের প্রয়োজনে এরকম দালিলিক প্রমাণটা খুব জরুরি দরকার। এবং এটা যদি জেলা পর্যায়ে বিস্তৃত করা যায়, অর্থাৎ জেলায় জেলায় যে যদি ছাত্র শিবির এই কাজটি করেন, তাহলে এটি মানুষের মনে কিন্তু জিনিসটা জাগ্রত থাকবে। তো বাংলাদেশে এর আগেও বহু আন্দোলন হয়েছে, বহু সংগ্রাম হয়েছে, কিন্তু এইবারের আন্দোলন সংগ্রামের কিন্তু একটা মৌলিক পার্থক্য রয়েছে এবং সেই পার্থক্যটি বোঝার জন্য এই ধরনের কর্মসূচি একদম গ্রাসরুট লেভেলে যাওয়া দরকার। দেখেন, এই সরকার আসার পর খুব দ্রুততম সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে গুমের ব্যাপারে কিন্তু ইতিমধ্যে কমিশন গঠন করেছে এবং কমিশন কিন্তু পুরাদমে কাজ শুরু করেছে এবং আমি আশা করছি যে খুব দ্রুতই আমরা আমাদের কাজগুলি শেষ করতে পারবো এবং জাতির সামনে পুরা রিপোর্ট হয়তো সরকার উপস্থাপন করতে পারবে। দেখেন, সরকারের তরফ থেকে কিন্তু একেবারে সর্বত্রই চেষ্টা করা হচ্ছে যে গুমের শিকার ব্যক্তিদের কি হয়েছে, কোথায় আছে, কেমন আছে, এই বিষয়টি সন্ধান করার, এবং সেই জন্যই কমিশন হয়েছে এবং সেই জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন তৎপরতা আমরা লক্ষ্য করছি। আপনারা জানেন 5ই আগস্টের এই গণ অভ্যুত্থান শেষে কিছু মানুষ কিন্তু ইতিমধ্যে মুক্ত হয়েছেন এই ধরনের গোপন বন্দিশালা থেকে, এবং আমরা আশা করছি যদি এখনও কেউ থেকে থাকে অবশ্যই তাদেরকে অবিলম্বে আমরা মুক্ত করতে পারব। 5 তারিখের পর ভারতের মিডিয়া এবং বাংলাদেশের ফ্যাসিস্টকে আশ্রয় দেওয়ার মধ্য দিয়ে আমাদের জনগণের যে একটা আকাঙ্ক্ষা, তার বিপরীত মেরুতে তারা অবস্থান করছেন, এবং তারা যে এইবারই প্রথম বিপরীত মেরুতে অবস্থান করছেন তা না, বাংলাদেশের জনগণের সাথে কিন্তু তাদের সম্পর্ক সবসময় শৈথিল্য ছিল, বরং তাদের যোগাযোগ বলেন, সম্পর্ক বলেন, সেটা স্বৈরাচারের সাথেই ছিল, এবং সে কারণেই তারা এমন একটা পরিস্থিতি তৈরি করার জন্য মিডিয়া বলেন বা অন্যান্য যে কোনো মাধ্যম বলেন, সেই মাধ্যমে তারা তাদের ষড়যন্ত্র অব্যাহত রাখছে।